আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফজাল হোসেন, স্টোমা নিয়ে কাজ করি, মানে কোলোস্টোমি ব্যাগ, আইলোস্টোমি ব্যাগ নিয়ে কাজ করি। আজকে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা পেশেন্ট, আমাদের এক স্যার অপারেশন করছিলেন ফার্মগেট কিওর হাসপাতালে। তো এই পেশেন্টটার বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া। তো যেই দিন অপারেশন করছিলেন ওই দিন আমি ওনার আইলোস্টোমি ব্যাগটা লাগাই দিয়েছিলাম। তো এই ব্যাগটা নিয়ে উনি বাড়িতে গেছেন আর কি 7 থেকে 8 দিন পরে। তো এই 8 দিন বা 9 দিন পরে ব্যাগটা ওনার নষ্ট হয়ে গেছিলো। তো স্যার বলছিলেন যেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। তো ওনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, এই যেহেতু বাড়িটা অনেক দূরে হচ্ছে ব্রাউনবাড়িয়াতে। তো এখন ওনারা ওখানে একজন ডাক্তারকে মনে হয় ড্রেসিং করানোর জন্য বলছিলেন, তো ড্রেসিং করছিলেন। তো এরকম একটা দুইটা তিনটা নাকি 4টা ব্যাগ পরপর কয়েকদিনে পরপর করছিলেন আর কি। তো করার পরে হয়েছে কি যে এটা আসলে প্রপার যে ব্যাগটা লাগানোর নিয়ম সেটা সঠিকভাবে হয় নাই। তো না হওয়ার কারণে ওনার যে ওই স্টোমার যে জায়গাটা, এই জায়গাটাতে আস্তে আস্তে ক্ষত শুরু হয়। আর সেই ক্ষত এমন পর্যায়ে যায় পরে আর ব্যাগই লাগানো যায় না, কোনোভাবেই আর ব্যাগ লাগাতে পারে নাই। শেষ পর্যন্ত তাকে ওই জায়গায় পান আটকায় দিছে, মানে যে আমরা পান সুপারি খাই সেই পান ওখানে বসায় দিছে। আমি জানি না এই পান দিয়ে কি হবে, এই পানের কি কাজ। তো আর যখন পেশেন্ট থাকতে পারে না তখন আবার ওই স্যারকে ফোন করছে যে স্যার আমার পেশেন্ট তো আরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাহলে ঢাকায় নিয়ে আসেন। পরে এসে আমার স্যার আবার আমার দেখার পরে আমার নাম্বারটা ওনাকে দিয়েছে যে আপনি কেন ওনার সঙ্গে যোগাযোগ করেন নাই। পরে উনি আবার ফোন করছে আমাকে, আমি যে দেখি যে কি অবস্থা পান দিয়ে। আমি তো ভিডিও এই দিয়ে দিছি, আপনারা দেখবেন কি পরিস্থিতি। সবচেয়ে বড় কথা কি যে আমার আমার যে কোনো পেশেন্ট হোক, যেই হোক, আমি যে জিনিসটা হচ্ছে না আমার কাছে সেটা আমি বলবো যে এটা আমার কাছে হচ্ছে না, এটা আপনি অন্য কোথাও দেখেন। মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আমার জানা মতে। আমি দোষারোপ করতেছি না, হ্যাঁ নাই হতে পারে। পরে এটা আমি ড্রেসিং করছি, আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ অবস্থা। তখন ওনাকে বললাম দেখেন এই ব্যাগটা হচ্ছে আমি আজকে লাগাই দেবো, ভালো হবে আলহামদুলিল্লাহ, তবে 3 দিন পরে এটা আবার করতে হবে, তাহলে অনেকটা উনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই পেশেন্ট এতটাই ভয়ে আছে যে আমি যেখানে ড্রেসিং করব ধরবো এটা উনি দিচ্ছে না। তারপরে বললাম যে আন্টি কষ্ট নেন না, একটু কষ্ট হয়েছে, আশা করি ভালো হয়ে যাবেন। তারপরে যাক ব্যাগটা লাগাই ফেললাম। লাগানোর পরে ওনাকে বললাম যে এটা বেল পড়তে হবে, ওই মতো ওনাদের কাছে অত টাকা নাই, যে কারণে ওনাকে আমি আবার একটা গজ দিয়ে জাস্ট টাইট করে বেঁধে দিলাম। যাক পেশেন্ট একটু ব্যথার কারণে ওই গজটাও সে খুলে ফেলে, সেটা আবার আমি জানি না। তবে 3 দিন বলছিলাম, 3 দিন পরেই গতকাল করছি, কিন্তু হচ্ছে ততক্ষণে ওনার ওই লিক হয়ে গেছে। তো এটা ওনার জন্য আসলে কষ্ট হয়ে গেছে। যাক ঘা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার 4-5 দিন পরে আমি করতে বলছি, কালকে করে দেওয়ার পরে। এখন আপনি ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। দিল কে? ব্রাউনবাড়িয়ার ডাক্তার। আর যখন ব্যাগ আমি যেটা লাগাইছিলাম ওটা ছিল 10 দিন, না 8-9 দিন ছিল প্রথমটা। এরপরে 3টা পাল্টাইছেন ওই ব্রাউনবাড়িয়াতে, 4টার মতো। তাই পান শুরু হলো ওই 4টা যে করলেন, তারপরে ঘা হইলো এবং পান স্টার্ট হলো কবে থেকে? শোনেন, ওনার 20-21 দিনের পর থেকেই ঘাগুলো দেখা দিচ্ছে। 2টা লাগানোর পরে ওনার ঘা হইতেছে, পরবর্তীতে এই যে হচ্ছে তাহলে খোলা রাখেন এখন। আর লাস্ট কবে পান শুরু করছেন কবে? লাস্ট শুরু করছে পান 5-6 দিন যাবো। 5-6 দিন ধরে এই পানের উপরে আছে, ব্যাগ নাই। এটাই কি সলিউশন? এই হচ্ছে অবস্থা, এটা পান দিয়ে ঢেকে রেখে আরও কি অবস্থা। হ্যাঁ আচ্ছা, অপারেশন আছে কয়দিন টোটাল আপনাদের? কতদিন হলো? 1 মাস, না 1 মাসে এই লোকটার কি অবস্থা, কি পরিমাণ কষ্ট করছে মানুষ। আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা পারবো না সেটা আমি বলি, এটা হচ্ছে আমার কমপ্লিট
এখন আমার কথা তো হবে না। আন্টি, আপনার কি এখন ভালো লাগতেছে? হ্যাঁ, না জোরে বলেন। ভালো লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা 3 দিন পরে ইনশাল্লাহ ওনাদের পাল্টাইতে বলছি। এই যে নিচে ঘা দেখা যাচ্ছে, এগুলি ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখন ব্যাগটা প্রপারলি লাগানো শেষ। এখন বেল পরাই দেবো, ভাই রাজি থাকলে, না হলে এমনি সুতা বেঁধে দেবো, আর সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এটা কয়দিন পর লাগলাম? 3 দিন না? 3 দিন পরে এই অবস্থা আলহামদুলিল্লাহ। এগুলি কিন্তু সব শুকিয়ে গেছে, এগুলি আর ঘা নাই, শুধু জাস্ট একটু আজকে লিক হওয়ার কারণে হালকা হালকা এটা শুকিয়ে গেছে আবার। আলহামদুলিল্লাহ। খোলা রাখলে একটু না, খোলা রাখা যাবে না, খোলা রাখা যাবে না। এটাই আজকের এরপরে লাগালে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আন্টি, এই আপনার যে ব্যাগ লাগাইলাম, এরপরে কয়দিন কেমন কাটালেন আপনি? ভালোই কাটাচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ। এটাই, একটু জোরে জোরে বললেন আর কি। এরকম আপনার মতো অনেকজন আরও কষ্ট করতেছে, যেটা আমার খবর জানে না, বুঝলেন?